নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সাহায্য হবে, অনেকটা সময়ও বাঁচাতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি। তো কাঁচি সাধারণত আমরা কাগজ কাটি কিংবা ছোটোখাটো কাপড় কাটার এই ধরনের কাঁচিগুলোকে আমরা কিন্তু ব্যবহার করি, কিন্তু এই কাঁচিগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পরই দেখবেন এর ধার অনেকটা কিন্তু কমে যায়। তো বন্ধুরা, যখনই এরকম কাঁচির ধার কমে যায় তখন আমরা কি করি, এই ছোট কাঁচিগুলোকে আমরা কিন্তু কেউই আর বাজারে নিয়ে যাই না ধার দেওয়ার জন্য। তো আমরা এটাকে বাদ দিয়ে নতুন আবারও একটা কাঁচি কেনার কথা চিন্তা করি। তো বন্ধুরা, সেই চিন্তাটা না করে আপনারা যদি এই ধরনের ওষুধের যে প্যাকেটগুলো, শক্ত ওষুধের প্যাকেটগুলোকে এইভাবে কাঁচিটার সাহায্যে বেশ ভালো করে কুচিয়ে কেটে নিতে পারেন, তাহলে দেখবেন এই ওষুধের পেপারগুলো কাটার ফলে কাঁচির মধ্যে খুব ভালো ধার চলে আসবে। তো বন্ধুরা, বাজারে আমরা কোনটা নিয়ে যাই, যে লোহার বড় যে কাঁচিগুলো আছে সেই কাঁচিগুলোকে ধার করানোর জন্য আমরা বাজারে নিয়ে যাই। তো সেই বাজারে আরও নেওয়ার প্রয়োজন হয় না এই ছোট কাঁচিগুলো, কারণ ছোট কাঁচি কি ধার দেবে, সেই জন্য আমরা এগুলোকে চেঞ্জ করে নতুন কাঁচি আনার কথা ভাবি। তো সেই ভাবনাটা আজ থেকে দূর করেন। কাঁচি যখনই দেখবেন ছোটো এই ধরনের যে কাঁচিগুলো ধার থাকছে না, তখন ওষুধের প্যাকেটগুলো এভাবে কেটে নেবেন, তাহলে খুব সহজে কাঁচিগুলোর মধ্যে কিন্তু ধার চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে জলের বোতল আছে। তো এই ধরনের স্টিলের যে জলের বোতলগুলো বাচ্চারা স্কুলে ব্যবহার করে, এবার বাচ্চাদের তো আমরা দিয়ে থাকি, যেহেতু বাচ্চারা মুখ লাগিয়ে খায়, এই জন্য নানান খাবার দাবার এই বোতলের মধ্যে প্রতিদিন যায়। প্রতিদিন যতই জল দিয়ে ধুয়ে দিই, কিন্তু এটাকে ডিপ ক্লিন করতে হয় মাঝে মধ্যেই, তাহলে কিন্তু দেখবেন বোতল একদম গন্ধমুক্ত থাকবে, জীবাণুমুক্ত থাকবে। তো আমরা কিভাবে বোতলটাকে পরিষ্কার করব, আমরা নিয়ে নেব সামান্য পরিমাণ কোলগেট। তো বন্ধুরা, এখানে কোলগেট নিয়ে নিয়েছি। আপনারা যদি হোয়াইট কালারের কোলগেট নিতে পারেন সেক্ষেত্রে কাজটা ভালো হবে, অন্য কোনো কালারের কোলগেট নেবেন না। তো এই যে হোয়াইট কালারের কোলগেট আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি, আর দেখবেন বোতলের মধ্যে না নাল নাল মতো কিছু একটা তৈরি হয়, কারণ নোংরাগুলো জমতে জমতে বোতলের মধ্যে আঙুল দিলে দেখতে পাবেন বোতলের ভেতরটা নাল নাল থাকে। তো সেই নালটা কিভাবে কাটাবেন, এই যে অপরিষ্কার হয়ে আছে সেই অপরিষ্কারটা কাটানোর জন্য এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ চাল, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। এই যে কোলগেট, জল আর চাল, এই তিনটে একসঙ্গে দিয়ে ঢাকনাটা আটকে আমরা যদি হাতে জোরে ঝাঁকিয়ে নিতে পারি বন্ধুরা, এইভাবে ঝাঁকিয়ে নিলে চালের সাহায্যে ভেতরের যে নাল নাল পদার্থটা তৈরি হয়েছে সেই নাল পদার্থটা কেটে যাবে, পরিষ্কার হয়ে যাবে, বাজে কোনো গন্ধ থাকবে না। কারণ বোতলের মধ্যে যখন বাজে গন্ধ আসে তখন দেখবেন সেই বোতলের জল বাচ্চারা কখনোই খেতে চায় না। তো এই যে প্রবলেম, সেই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, দেখবেন অবশ্যই কিন্তু ফল পাবেন। তো আমি আরও কিছুবার এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু প্লেন জলে ধুতে হবে। তার আগে এই কোলগেটের যে ফেনাগুলো আছে, মানে কোলগেটের এই মিশ্রণটা বের করে এই গায়ের দিকেও একটু ঘষে নেবেন। যেহেতু বাচ্চারা হাত দিয়ে খায়, এবার কিছু খাবার পড়ে গেল তখন কিন্তু সমস্তটাই বোতলের গায়ে লাগে, তেল মশলা মানে যাই ওরা কিছু টিফিন খাচ্ছে সেটা কিন্তু বোতলের গায়েও লেগে যায়। তাই বোতলের গাটাও পরিষ্কার করে নেব। আমি প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। বোতলের ভেতর কিন্তু আর কোনো গন্ধ নেই, কোনো নোংরা নেই, বোতলের বাইরেটাও অনেকটা পরিষ্কার চকচক করছে। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে দেখবেন আমরা যখন কোনো জামা কাপড়ের মধ্যে বডি স্প্রে অথবা যে কোনো পারফিউম স্প্রে করে নিই, করার পর সেই পারফিউমের যে ঘ্রাণটা বেশ কিছু সময় থেকে তারপর কিন্তু আর ঘ্রাণ আসে না, সেই পারফিউম হোক আর বডি স্প্রে হোক। তো বন্ধুরা, এই যে একটা সমস্যা হয়, সেই সমস্যা থেকে রেহাই কিভাবে পাবো, মানে জামা কাপড়ের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত এই ঘ্রাণগুলো কিভাবে রাখবো। আমরা সাধারণত জামা কাপড় যখন আয়রন করি তখন কি করি, একটু জল ছিটিয়ে নিই। তো বন্ধুরা, বাটিতে করে একটু জল নিয়ে আমরা কিন্তু জলটা ছিটিয়ে নিই। তো সেই জল যেটুকু অল্প বাটির মধ্যে নিই, সেই বাটির মধ্যে আমরা যদি বডি স্প্রে অথবা যে পারফিউমগুলো আমরা ব্যবহার করি সেই পারফিউম জলের মধ্যে একটু স্প্রে করে দিতে পারি, আর সেই জলটা সমস্ত জামার মধ্যে এইভাবে ছিটিয়ে নেব। এইভাবে ছিটিয়ে তারপর কিন্তু এটাকে আয়রন করব। তাহলে বন্ধুরা দেখবেন এইভাবে এই পারফিউমের যে জলটা স্প্রে করার পর আমরা যদি এটার মধ্যে আয়রন করে নিই, তাহলে জামাটা
জল যেহেতু পড়েছে, জলের ছিটিয়ে দিয়েছি, সেহেতু জামাটা খুব ভালোভাবে আয়রন হবে। আর এর মধ্যে যে গন্ধটা আছে সেই জলের মধ্যে, সেই গন্ধটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত জামার মধ্যে থাকবে। এটা কিন্তু যেমন বডি স্প্রে করলাম বেশ কিছু সময়ের মধ্যে গন্ধটা উড়ে যাচ্ছে, সেইভাবে কিন্তু গন্ধটা উড়বেও না। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ট্রাই করে দেখেন, অনেকটা উপকার পাবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে আমি কাচের গ্লাসে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো গ্লাস নিতে পারেন, স্টিলের গ্লাসও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হারপিক। তো আমি এক্সট্রা হারপিক কিন্তু রান্নাঘরে রাখি এই সমস্ত ক্লিনিংয়ের জন্য, কারণ টয়লেটের হারপিক কিন্তু ইউজ করা একদমই ঠিক নয়। তো বেশ কিছুটা জলের মধ্যে আমি হারপিক দিয়ে নিলাম। এইবার এই যে হারপিকটার মধ্যে আমার একে একে বেশ কিছু উপকরণ মেশাতে হবে। তো বন্ধুরা, সেই উপকরণ কি একে একে আমি বলছি, আপনারা কিন্তু একটু খেয়াল করে শুনবেন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন। এইবার নিয়ে নিয়েছি খাবার ভিনিগার। তো এই যে খাবার ভিনিগার আমি কিন্তু 2 ঢাকনা দিয়ে দিলাম। এবার এই যে 2 ঢাকনা মতো এই জলের মধ্যে ভিনিগার মিশিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমরা যে শ্যাম্পুগুলো ইউজ করি সেই শ্যাম্পুর অল্প একটু শ্যাম্পু এর মধ্যে অ্যাড করতে হবে, খুব বেশি দিতে হবে না। আমি 2 বার পাম্প করে সামান্য পরিমাণ শ্যাম্পু এর মধ্যে অ্যাড করলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে রিয়াকশান তৈরি হবে। তো বন্ধুরা, আমি এখানে খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অবস্থাটা। তো আমি খাবার সোডাটা দেওয়ার পর ফেনাটা যখন কমে এলো, কমার পর এই যে মিশ্রণটা তৈরি হলো চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার নিয়ে নেব একটা বোতলের মধ্যে আপনারা এটা কিন্তু স্টোর করে রাখতে পারেন বেশ কিছু দিনের জন্য। এটাকে কি কাজে লাগাবেন দেখবেন, আমাদের ঘরের মধ্যে যে মেঝেগুলো থাকে, অনেক সময় না মেঝেগুলোর মধ্যে একটু নোংরা নোংরাও হয়ে যায়। তো সেটা প্লেন জলে ধুলে মানে মুছলে উঠতে চায় না। তো আমরা কি করব, এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আন্দাজ মতো 2 ঢাকনা মতো এই মিশ্রণ দিয়ে নিলাম। এইবার এই যে মিশ্রণটা জলের মধ্যে মিশে গেল, এইবার একটা কাপড় ভিজিয়ে নেব। কাপড় ভিজিয়ে এই মেঝেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন একটু অপরিষ্কার হয়ে আছে, একেবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তো এই সমস্ত জায়গাগুলো, রান্নাঘরের যে মেঝেটা আছে, এমনকি রান্নাঘরের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের উপরে, এই সমস্ত জায়গা কিন্তু মুছে নিতে পারেন। এমনকি রান্নাঘরের যে টাইলসগুলো আছে দেওয়ালে, সেই টাইলসের গায়েও এই মিশ্রণটা দিয়ে মুছে নিতে পারেন। তাহলে দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং কোনো নোংরা থাকবে না, কালচে দাগছোপ থাকবে না। কারণ এই যে আমরা টাইলসগুলো বসাই, টাইলসের মিডিলে দেখবেন একটা দাগ থাকে, সে কালো কালো হয়ে যায়, সেই সমস্ত দাগও আর হবে না এইভাবে যদি একটু মুছে নিতে পারেন। তো আমি এই জায়গাটা মুছে নিলাম, পরিষ্কার কিন্তু অনেকটাই হয়েছে। এইবার আমি দেখিয়ে দেব কিচেন স্ল্যাবের উপর কতটা, যখন আমরা দীর্ঘদিন কিছু কাটাকাটি করছি, মাছ কাটছি, মাংস ওখানে রেডি করছি, নানান ধরনের রান্নাবান্না করতে করতে তেলচিট পড়তে পড়তে স্ল্যাবটার উপরেও কিন্তু অনেকটা সময় সমস্যা তৈরি হয়ে যায়, মানে দাগ ছোপ লেগে যায়। তো সেই সমস্ত জায়গাগুলো এই মিশ্রণের সাহায্যে আমি বেশ ভালো করে মুছে নেব, তাহলে দেখবেন একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে যে ড্রেসিং টেবিলগুলো থাকে, তার যে আয়নাটা থাকে, প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে যখন ধুলো ময়লা নোংরা পড়তে পড়তে আয়নাটা একেবারে অপরিষ্কার হয়ে যায়, আমরা কিন্তু নানান ধরনের টিপস অ্যাপ্লাই করি এটাকে পরিষ্কার করার জন্য। তা আজ একেবারে অন্যরকম একটা টিপস শেয়ার করব। আমরা নিয়ে নেব এখানে নিউজপেপার। তো নিউজপেপার আশা করি প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। তো সেই নিউজপেপার নিয়ে আমি এখানে 2-4 ভাঁজ করে নিচ্ছি। এই যে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করার পর এই যে নিউজপেপারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এটা জলের মধ্যে একটু ভিজিয়ে নিতে হবে। তো আমি বাটিতে জলের মধ্যে যদি ভিজিয়ে নিই, সেটা বেশি ভিজে যাবে, এই জন্য হাতে করে একটু জল নিয়ে আমি জাস্ট একটু ছিটিয়ে দিলাম। এভাবে ছিটিয়ে দিলে নিউজপেপারটা কিন্তু ভিজে যাবে, আবার একেবারে যে ভিজে ছিঁড়ে যাচ্ছে তেমনও হবে না। তো এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে। ভেজানোর পর সেই আয়নাগুলোর মধ্যে যদি এই নিউজপেপারটা দিয়ে একটু ভালো করে মুছে নিতে পারেন, তাহলে এই ধুলো ময়লা নোংরা আর একেবারেই থাকবে না। আয়না বা এই ধরনের যে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এর জন্য আমাদের কিন্তু ভীষণ কোনো পরিশ্রম করতে হবে না, বাজার থেকে দামি দামি কোনো প্রোডাক্টও কিনে আনতে হবে না। তো এইভাবে কাজ করবেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে।
আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই।